হ্যাঁ, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিকোয়েন্স ডিজাইন। আমি একটা জিনিস দেখাই। এই দেখো, তুমি এই ডিজাইনটা পাঠাইছিলা তাই না? ধরো এই ডিজাইনটা আমি হচ্ছে এখন আরও 10% বড় করব। যা আছে এটা আমি আরও 10%, এই যে আমি হচ্ছে টি চাপ দিয়ে ট্রু ভিউ করে দেখলাম। ঠিক আছে, দেখার পর এখন হচ্ছে আমি 10% বড় করব। আমি যদি এখানে হচ্ছে 10% করলাম, 10% হলো। ঠিক আছে, হওয়ার পর এখন আমি যখন বড় করছি, ঠিক আছে, বড় করার পরে এই যে দেখাই এই সিকোয়েন্সগুলো কি হয়েছে, এটা তো একটা মোটিভ ছিল। এটা একটা মোটিভ ছিল, আমি এদিকে টানলে তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। ঠিক আছে, এই যে এটা আমি এখানে দিলাম। ঠিক আছে, এটা এবার কি আছে, এটা হলো সফটওয়্যারের ইয়েতে করা, সফটওয়্যারে বানানো। এই যে সফটওয়্যারে দেখো এটা কি দিয়ে বানানো, এটা B023। ঠিক আছে, তার মানে এই সেম সিকোয়েন্সটা এখন আমি বানাই দেখাই। আমি এখানে গেলে প্রথমে আমি হচ্ছে এখানে যাব, এই যে প্লেটে গেলে আমি এখানে সিকোয়েন্স সাইজ, এই সিকোয়েন্স 1, এই সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2, সিকোয়েন্স 3, সিকোয়েন্স 4, চাইলে যদি আমি আরও এখানে আরও অ্যাড করতে চাই তাও অ্যাড করতে পারবো। অ্যাড কীভাবে করতে হয়, এটা হচ্ছে এই যে শেষে আসছি না, তো আমি এখানে হচ্ছে সিকোয়েন্স অ্যাড করাটা একটু পরে দেখাচ্ছি। এটা হলো প্রথমত আমি যেমন এটার একটা কালার দিব 3 mm, এখানে 5 mm দিলে সিকোয়েন্সটা বড় হবে। এই যে সিকোয়েন্সগুলো বড় হবে, এটা যদি আমি 7 mm দিই 7 mm হবে। তো 3 mm আছে, 3 mm দিলাম। দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলে দেখতে পারতেছি এটা হচ্ছে সফটওয়্যারের সিকোয়েন্স দিয়েই করছে, সফটওয়্যারের সিকোয়েন্স দিয়ে করছে B023। ওকে, তাহলে আমি এখন এটা যদি নেই B023, এই যে রান স্টেজ নিলাম, সিকোয়েন্স রান নেওয়ার পরে কি নিব, এই যে B023, এটা নিলাম, নিয়ে আমি এটা কেটে দিলাম। দিয়ে যদি আমি এবার অন্য একটা কালার নেই, রেড কালার দিয়ে আমি এটা হচ্ছে সিকোয়েন্সটা এখন করব। এখানে ক্লিক করলাম রাইট, এখানে লেফট, এখানে লেফট। ঠিক আছে, তারপর যদি আমি এখানে এবার আসি, আচ্ছা এটা না করে আমি এই লাইনটা করি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, 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 তারপর আবার এখানে করি, এখানে করলাম, এখানে করি, এখানে করি, এখানে করি, এখানে করি। তাহলে দেখো আমি কিভাবে সিকোয়েন্স মানে ক্লিক করছি। আচ্ছা, তাহলে এন্টার দিলাম আমি, এই যে এন্টার দিলে দেখো ওটা যে সিকোয়েন্স এটা একদম সেম সিকোয়েন্স। ঠিক আছে, এখন এটা আরও কিছু কাজ করা যাবে। এইটার মধ্যে ক্লিক করার পর আমি চাইলে এটার স্পেসিং 1.8 আছে, আমি যদি এটা 2 করে দেই, 2 করে দিলে সিকোয়েন্স একটু পাতলা হবে। আমি যদি এটা 1.5 করে দিই তাহলে সিকোয়েন্স একটু ঘন হবে। আমি এটার হচ্ছে এই যে শেপগুলো ঠিক করার জন্য আমি হচ্ছে এই যে এগুলোতে ক্লিক করে দেখতে পারবো যে আমার কোন স্টিচটা কোন দিকে যায়। ঠিক আছে, তার মানে আমার প্রথমে যেটা দেওয়া আছে এটাই ঠিক আছে। ওকে, কিন্তু এই সিকোয়েন্সটাই আবার আমরা হচ্ছে মোটিভ বানাই করতে পারবো। মোটিভটা কীভাবে বানাইতে হয় আমি মোটিভটা দেখাই। এটাকে ওয়ান স্টিচ বলা হয় সিকোয়েন্সের। ওকে, মোটিভটা বানাই। মোটিভ হচ্ছে আমি ম্যানুয়াল স্টিচ নিলাম, ভালো করে বুঝো, ম্যানুয়াল স্টিচ নিলাম। আমি এখানে দিলাম হচ্ছে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করছি, এই দেখো এটা যেহেতু সিকোয়েন্সের মাপ, এখানে আমি হচ্ছে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করছি, এখানে আবার আমি হচ্ছে লেফট ক্লিক করলাম, এখানে আবার আমি হচ্ছে লেফট ক্লিক করলাম। তাহলে আমি হচ্ছে কি করছি, এখান থেকে এখানে আসছি, প্রথমে লেফট ক্লিক করছি, এখানে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার সাথে সাথে আমার একটা সিকোয়েন্স পড়ছে, তারপর এই পাশে আমি একটা লেফট ক্লিক করছি, একটা স্টিচ পড়ছে, এখান থেকে আবার এখানে আসছি আর একটা ক্লিক করছি, লেফটে ক্লিক করছি, শুধু স্টিচ পড়ছে। ওকে, এবার আমরা এটাকে মোটিভ বানাবো। ঠিক আছে, সিলেক্ট করলাম, তারপর হচ্ছে মোটিভে যাব। মোটিভ কোথায় আছে, আচ্ছা মোটিভ, অবজেক্টের মধ্যে গিয়ে ক্রিয়েট মোটিভে গেলাম। এখানে গিয়ে আমরা কি করতে পারি, যেমন এখানে আছে হলো কয়েকটা নামেই আছে, এখানে শহীদ ভাইয়ের নামও আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শহীদ ভাইয়ের নামে না যাই, যেমন এটা আমরা আদার্স কে এই ফোল্ডারের ভিতর মোটিভটা সেট করব। তো এই মোটিভটা কি করব, TST, এই টেস্ট 1, তারপর টেস্ট 1 স্টিচ, এটা দিলাম। আচ্ছা, রিমুভ কালার চেঞ্জ, মানে কালার চেঞ্জ রিমুভ করব। আচ্ছা, রিমুভ আদার ফাংশন, তার মানে আমার আদার্স ফাংশন রিমুভ করার দরকার আছে, কালার চেঞ্জের দরকার নেই, সমস্যা নেই। ঠিক আছে, কালার যেন আমি চেঞ্জ করতে পারি এই জন্য আমি ওকে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলে আমার আচ্ছা ইরোর দেখাচ্ছে, তার মানে আমার এই মোটিভটা আবার বানাইতে হবে। দিলাম TST 1 স্টিচ, আমি এই দুটোই টিক চিহ্ন উঠাই দিলাম। রিমুভ কালার চেঞ্জ, রিমুভ আদার ফাংশন, ওকে দিলাম।
দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখনও এরর দেখাচ্ছে। আচ্ছা এখনও এরর দেখানোর কারণ, আচ্ছা আমি হচ্ছে মেশিন ফাংশনটা চেঞ্জ করে নিই। এরকম মাঝে মাঝে হয়, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, এটা ঠিক করা যাবে, এটার জন্য কোনো সমস্যা নেই। মেশিন ফরম্যাট, সিলেক্ট মেশিন ফরম্যাট। আচ্ছা সিলেক্ট মেশিন ফরম্যাটে গিয়ে আমি হচ্ছে এখানে তাজিমা আছে তো, আবার আমি এটা তাজিমাই করে দিলাম, ঠিক আছে। তাজিমা না দিয়ে আমি চাইলে অন্যটাও করে দিতে পারি, তাজিমা টিবিএফ দিতে পারি। আচ্ছা তাজিমা টিবিএফ না দিয়ে তাজিমাই দিলাম। ওকে, এখন আমি ট্রাই করে দেখি মোটিভ হয় কি না, অথবা আমি এটা কপি করে নিলাম, কপি করে একটা নিউ পেজ নেই, নিউ পেজ নিয়ে আমি নিউ পেজে দিলাম, নিউ পেজে এখানে পেস্ট করলাম, এখানে আমি মোটিভটা বানাই। ওখানে হয়তো যেহেতু একটা ফাংশন করাই আছে এই জন্য সমস্যা করতে পারে। আসলাম এখানে টিএসটি, টেস্ট 1 স্টিচ, লেফট লেফট, ও এখনও তো সমস্যা দেখাচ্ছে। আচ্ছা কি সমস্যা দেখাচ্ছে, এরকম সমস্যা দেখানোর কথা না। আচ্ছা তারপর আবার আমি হচ্ছে মেশিন ফরম্যাটে যাচ্ছি, মেশিন, আমি এটা হচ্ছে অন্য মেশিন দিয়ে দিই। আচ্ছা তাজিমা টিবিএফে দিই, তাজিমা টিবিএফ দিলাম। তাজিমা টিবিএফ দিলে আবার এখানে দুটো সিকোয়েন্স শো করে, দুটো মানে হচ্ছে এটা টুইন, তাজিমা টিবিএফ দিয়ে টুইন ডিজাইন করতে হয়। আচ্ছা ওকে, আমি চাইলে এটা সেভ দিই, টেস্ট 1 সেভ দিলাম। আচ্ছা শুধু 1 দেই, তারপরও রং দেখাচ্ছে। আচ্ছা রংটা কেন দেখাচ্ছে এটা একটু দেখতেছি। আমি কি এটা আদার্স একটা অপশনে যাব, ক্রিয়েট মোটিভ, আমি এটা আদার্স মোটিভে যাই, টিএসটি টেস্ট 1 স্টিচ, রাইট, ওইটাতেই আমার সমস্যা ছিল, আমার ফোল্ডারটার মধ্যেই সমস্যা ছিল। যাই হোক আর কি মোটিভটা তৈরি হয়েছে। এখন আমি মোটিভটা কি দিছি, টেস্ট 1 নামে দিছি, ঠিক আছে। তো টেস্ট 1 নামে দিছি, আবার আমি হচ্ছে ওই ডিজাইনটার মধ্যে গেলাম, এখানে আমি গিয়ে আমি এবার মোটিভ রান সিলেক্ট করে নেই, মোটিভ রান, মোটিভ রান নেওয়ার পরে আমি কিসে সিলেক্ট করছিলাম ডিজাইনটা, আদার্স মোটিভে। আদার্স মোটিভটা কই, আদার্সকে, এই যে আদার্স মোটিভ, আদার্স মোটিভের মধ্যে আমরা কোনটা তৈরি করছি এখন, মেবি 1 করছি না, এই টেস্ট 1 স্টিচ, টেস্ট 1 স্টিচ করছি। এটা কিন্তু হচ্ছে মানে এটাই যে করে দেখানোর কারণ হলো, এটা হচ্ছে দুই পাশে স্টিচ পড়বে, যেমন এটা আছে হচ্ছে এক পাশে স্টিচ, আর আমরা এখন যে মোটিভটা বানাইছি এটার উপর দিয়ে যদি আমরা ড্রয়িং করি তাহলে হচ্ছে এটা দুই পাশে স্টিচ পড়বে। যেমন আমি এখান থেকে শুরু করি, এখান থেকে যদি শুরু করি আমি, মানে এটাতে এখন আমি যে মোটিভটা করছি এটাতে স্টিচ দেখা যাবে, আর আগেরটার মধ্যে স্টিচ দেখা যায়নি। আমি এটার মধ্যে পার্থক্যটাই শুধু বোঝাচ্ছি। দিলাম, যাক হয়ে গেছে, এতটুকুই দেই, এন্টার দিছি, এই যে দুই পাশে স্টিচ পড়ছে। এখন এটা চাইলে আমরা স্পেসিং একটু বাড়াই দিতে পারি, 2 করে দেই, তাহলে স্টিচ একটু কমবে। আচ্ছা যখন এটা 2 করে দিব তখন আমাদের উচিত হবে এখানে এই যে এক্সে যে 1.66 আছে এটা আমি 2 করে দিলে আমার জন্য আর একটু সহজ হবে, তাহলে স্টিচ আর এটা সমান সমান হবে, এখান থেকে এখানকার গ্যাপটা সমান হচ্ছে। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা যেটা বানাবো এখানে যে স্টিচটা আছে 1 স্টিচ সেটা বানাবো। তাহলে আমি 1 স্টিচ যদি সেটা বানাই তাহলে আমার কি করতে হবে, ডিলিট করলাম, আবার হচ্ছে ম্যানুয়াল স্টিচ নিলাম, নিয়ে প্রথমে আমি দিলাম লেফট, লেফট ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করব হচ্ছে, সরি আমি প্রথমে ক্লিক করলাম হচ্ছে রাইট, রাইট ক্লিক করে এখানে দিব আমি হচ্ছে লেফট লেফট লেফট। ওকে এবার দিলাম এন্টার। সরি আবার আমি একটু বানাচ্ছি,
প্রথমে দিব হচ্ছে আমি লেফট, তারপর দিব হচ্ছে লেফট, এবার দিব আমি হচ্ছে রাইট, লেফট, লেফট, লেফট। ওকে, এবার এই সাইডে আমার স্টিচটা হয়েছে। এবার আমি হচ্ছে এটা মোটিভ বানাই, ক্রিয়েট মোটিভ আদার্স, এটা বানাই হচ্ছে টিএসটি টেস্ট 2, টেস্ট 2 দিয়ে মোটিভ বানায় দেখাচ্ছি। এবার আমরা কি করব, এখান থেকে এখানকার একটা মেজারমেন্ট নিব, মোটিভ তৈরি হয়ে গেছে। এখন আমি দেখাই, আগের একটা মোটিভ দেখাইছি আমি, টেস্ট 2 দিছি, এখন হচ্ছে এখানে যে স্টিচটা করা হয়েছে সেই স্টিচটাই হবে। আচ্ছা, এটা একটু দেখাই, দেখাবো কিভাবে। আমি মোটিভ রান নিলাম, আমার টেস্ট 2 সিলেক্ট করাই আছে, আদার্স মোটিভ ফোল্ডারের ভিতরে টেস্ট 2। আচ্ছা, এখান থেকে আমি কিভাবে করব, তাহলে আমি এখানে লেফট, রাইট, লেফট, লেফট, রাইট, লেফট, লেফট, রাইট, লেফট, 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 এইটুকু করলাম আমি, করে এবার এন্টার দেই। ঠিক আছে, দেখছো? মানে এখন এখানে যে স্টিচটা আছে এটা আর এটা সেম, তবে এটা এটা বানানো হয়েছে হলো সফটওয়্যারের সিকোয়েন্স দিয়ে, সফটওয়্যারের মোটিভ দিয়ে, আর এটা সিলেক্ট করে এটা বানাইছি হচ্ছে মোটিভ দিয়ে। তো আমাদের মোটিভ দিয়ে কাজ করাটাই সব থেকে ভালো। আবার এটার মধ্যে এই সেম জিনিসটাই আবার আরও একভাবে বানানো যায়, মানে এই যে সফটওয়্যারের মোটিভটাও আমরা যদি E4-এ যাই, E4-এ চাইলে বানাতে পারবো। কীভাবে বানাবো, আমরা অবজেক্টে গিয়ে ক্রিয়েট সিকোয়েন্স ফিক্সিং, যেমন এটার মধ্যে যেভাবে আছে তাহলে বানাই, এটার নাম দেই। কী নাম দিব এটার, এটার নাম দিলাম হচ্ছে টিএসটি টেস্ট 2 না টেস্ট 1 স্টিচ, এটা দিলাম। দিয়ে এবার আমি কি দিব, এখানে হচ্ছে লেফট ক্লিক করব। এই যে লেফট ক্লিক কিন্তু পড়ছে, এই যে এখানে কিন্তু লেখা আছে ফিক্সিং স্টিচ লেফট, এখানে দিব আমি আবার লেফট। ওকে, আবার স্টিচেই পড়ছে। আবার এখানে আমি যখন রাইট দিব তখন এই যে ড্রপ সিকোয়েন্স, এখানে আবার আমি লেফট দিব। লেফট দিলে কি হলো, তাহলে সিকোয়েন্সের উপরে একটা স্টিচ হলো। ওকে, তাহলে আবার আমি এই পাশে আসি, 2টা স্টিচ দিলাম। আবার আমি এই পাশে আসি, 3টা স্টিচ দিলাম। ওকে, 3টা স্টিচেই দিতে হবে, রাইট। এবার আমি ওকে দিলাম। আমি কি দিয়েছি, এটার নাম টেস্ট 1 স্টিচ। ওকে, সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এটা কোথায় খুঁজে পাবো, আমি হচ্ছে সিকোয়েন্স রানে যাব। সিকোয়েন্স রানে গিয়ে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এটা আমি যেটা বানাইছি ওটা এখন এখানে আছে, এই যে টেস্ট 1 স্টিচ। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, এখানে স্পেসিং, আচ্ছা স্পেসিং 1.8 আছে। ওকে, ডান, স্পেসিং 1.8-এ দিলাম। আচ্ছা, এটা আমি কালারটা একটু কফি কালার করে নিলাম, কফি কালার করে নিয়ে এখানে আমি ক্লিক করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে সফটওয়্যারের আমি একটা মোটিভ তৈরি করছি, এটা সফটওয়্যারের মোটিভ তৈরি করছি, এটা হচ্ছে ম্যানুয়াল মোটিভ তৈরি করছি, আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের যে মোটিভ ডিফল্ট করা ছিল সেগুলা। ক্লিয়ার? এই 3ভাবেই করা যায়, তবে বেস্ট হচ্ছে মোটিভ দিয়ে করা। মোটিভ দিয়ে করলে সুবিধা হয়, এবং হচ্ছে যদি মোটিভ দিয়ে করতে ঝামেলা হয় তাহলে আমরা যে স্টিচ করছি এটা দিয়ে করলে ঠিক হবে, সমস্যা নেই। আমরা যে সফটওয়্যারের মোটিভ তৈরি করলাম সেটা। ক্লিয়ার? এরকমভাবে পূরণ করতে হবে। এবার আমি যদি এখানে বলি যে এটার মধ্যে তো 5 কালার সিকোয়েন্স আছে, 5 কালার সিকোয়েন্স কীভাবে কী করবো। আচ্ছা, 5 কালার সিকোয়েন্স যদি হয় তাহলে আমি প্রথম কালার যদি আমি করি হচ্ছে এটা সাদাটা করি, যেমন আমি যদি এটা দেই, এখন আমি যেহেতু মোটিভ স্টিচ নিচ্ছি এটা সিলেক্ট করলাম, করার পরে এটা সহজ সমাধান হচ্ছে আমি হলো বাইরে এইভাবে একটা স্টিচ দিয়ে নিব, যদি রাউন্ড স্টিচ হয় আর কি। আচ্ছা, স্টিচ দিয়ে নিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এটাকে চাইলে অফসেট করতে পারি। অফসেট কীভাবে করব, আমি এবার যদি দেখতে চাই যে আমি এখান থেকে এখানে কতটুকু ভিতরে একটা লাইন দেবো, তাহলে আমি এখান থেকে মেপে নেই, এখান থেকে আমি এখানে দিতে চাচ্ছি, তাহলে 2.5, মানে আমি 2.5 না দিয়ে আমি 2.25 দিব। তাহলে আমি এটা অফসেট করি। অফসেট করতে গেলে আমি এটা দিয়েও সিম্পল অফসেট করতে পারি। অফসেট স্পেসিং আমি 2.5 দিলাম। আমি হচ্ছে কতটা দিব রান ভিতরে, ধরো যে 3টা দিব, এই যে 3টে দিলাম, এখানে দিয়ে অফসেট দিলাম। আচ্ছা সরি, এটা হচ্ছে বাইরের দিকে অফসেট হয়েছে, এটাকে মাইনাস দিতে হবে। আমি দিলাম সিম্পলি, এখানে আমি হচ্ছে মাইনাস করে দিলাম। মাইনাস করে দিয়ে আমি যদি এটা অফসেট দেই, এবার হচ্ছে ভিতর দিকে অফসেট হবে, এই যে ভিতর দিকে। তো ভিতর দিকে যখন অফসেট হয়েছে তখন আমি এটাকে আবার হচ্ছে সিকোয়েন্স রান নিলাম, এখান থেকে আবার শুরু করলাম। পরে আমি এই যে রান স্টিচটা আছে এটা আমি পরে ডিলিট করে দিব, এটা দিলাম। তারপর আমি এখানে দিতে পারি, দেখছো আমি এটা এখন দিছি
এই কালার। আচ্ছা আমি এটা চাইলে কালার চেঞ্জ করতে পারি, তাহলে এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমি যদি এটা সিকোয়েন্স কালার অরেঞ্জ কালার দিলাম, ওকে হয়ে গেল। আমি স্টিচ কালারটা এই আকাশি কালার দিলাম, এই কালার হয়ে গেল। আমি এই যে যেমন এটা খয়েরি কালার আছে, এটা খয়েরি কালারের জায়গায় অন্য কালার আমি দিব, কোনো সমস্যা নেই। আমি এটা বানায় কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো সিকোয়েন্স কালার, সুতার কালার দুটোই চেঞ্জ করে দিব। এবার হচ্ছে আমার এই ডিজাইনটার মধ্যে কতগুলা সিকোয়েন্স আছে সেটা দেখার জন্য আমি হলো ডিজাইন প্রপার্টিসে যাব। ডিজাইন প্রপার্টিসে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পারবো, এই যে ডিজাইনে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে সিকোয়েন্স কত আছে। সিকোয়েন্স এই যে এটা হচ্ছে সিকোয়েন্স। তো এখানে সিকোয়েন্স আছে কত, 729, 409, 224, 923 এবং 1204। এবার কিভাবে বুঝবো যে কোন কালারে আমার কত সিকোয়েন্স আছে? এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে, আমরা যখন এটা যেটা প্রথম আছে যেমন 729, তাহলে আমি সিকোয়েন্সে যদি যাই, এখানে আমার কি কালার আছে, এই কালারটা আছে, দ্যাট মিন্স গ্রিন কালার। গ্রিন কালার হচ্ছে এটা, এই সিকোয়েন্সটা আছে আমার 729। আচ্ছা দ্বিতীয়টা কত, 409 সিকোয়েন্স আছে, তার দ্বিতীয়টা কি আছে আমার খয়েরি কালার, তার মানে খয়েরি কালার কোনটা আছে, এটাতে আছে 409 সিকোয়েন্স। আমি ক্লিয়ার, তোমাকে বুঝাইতে পারছি? তারপরেও যদি না বোঝো আমাকে জানাও, আমি তোমাকে এটা আরও সুন্দর করে বুঝাই দিতে পারবো। ওকে, তাহলে ভিডিও আর খুব বেশি বড় না করি, এইটুকুই বুঝে নাও। আর আজকে তোমাকে আমি দেখাইছি এই দুটোই সিকোয়েন্সের মোটিভ কীভাবে বানাইতে হয়। অন্য একদিন আমি তোমাকে রিভার্সের ডিজাইন দেখাবো। রিভার্সের ডিজাইন তোমার কাছে আসলে ওটা আমাকে ছবি তুলে পাঠাইও বা ডিজাইনটা পাঠিয়ে দিবা, আমি ওটা তোমাকে পাঠাবো, আমি সুন্দর করে তোমাকে দেখাবো।